2026 সাল পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত একের পর এক ভয়ঙ্কর বন্যা। কোথাও নদীর বাঁধ ভেঙে শহর ডুবে গেছে, কোথাও টানা বর্ষণে ভেসে গেছে জনপদ। উন্নয়ন, প্রযুক্তি আর আধুনিক অবকাঠামো সবকিছুই যেন প্রকৃতির সামনে মুহূর্তেই অসহায় হয়ে পড়েছে। প্রশ্ন উঠছে, এবারের বন্যায় শুধু শহর গ্রাম নয়, তলিয়ে যাচ্ছে মানুষের নিরাপত্তাবোধও। এটি কোনো যুদ্ধ নয়, নেই ক্ষেপণাস্ত্র, নেই পারমাণবিক হামলা, কিন্তু ধ্বংসের চিত্র যেন যুদ্ধের চেয়েও ভয়াবহ। কয়েক ঘন্টা টানা বৃষ্টিতে সড়ক, সেতু, বাড়িঘর, কৃষিজমি সবকিছুই পানির নিচে হারিয়ে যাচ্ছে। চীনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা, বাঁধ ক্ষতিগ্রস্ত, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। একই সময় নতুন টাইফুনের আশঙ্কায় দেশটি আরও বড় দুর্যোগের জন্য প্রস্তুতি নিচ্ছে। আর বাংলাদেশ, নদীমাতৃক এই দেশ, প্রতি বছরই বন্যার ঝুঁকি নিয়ে বাঁচে। চলতি মৌসুমেও দেশের বিভিন্ন অঞ্চলে নদীর পানি বৃদ্ধি, নির্মাঞ্চল প্লাবিত হওয়া এবং লাখো মানুষের ক্ষতি হয়েছে। আকাশ জুড়ে কালো মেঘের অশনি সংকেত, হাজির হচ্ছে নতুন বৃষ্টি বলয়, সঙ্গে তীব্র বজ্রপাত, দমকা হাওয়া আর টানা ভারী বর্ষণের পূর্বাভাস। বাড়ছে পাহাড় ধস, পাহাড়ি ঢল আর আকস্মিক বন্যার সংখ্যা। ইতিমধ্যেই কক্সবাজারে হয়েছে রেকর্ড বৃষ্টিপাত। পাহাড় ধসে রোহিঙ্গা শিবিরে নিহত হয়েছে 2 জন সহ মোট 7 জন। একের পর এক বাতিল হচ্ছে চট্টগ্রাম রুটের ট্রেন শিডিউল। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক ঘন্টা বাংলাদেশের জন্য অত্যন্ত সংকটময়। ধেয়ে আসছে আরও পাহাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে চরম আবহাওয়ার ঘটনা আগের চেয়ে আরো ঘন ঘন এবং আরো তীব্র হচ্ছে। শুধু এশিয়া নয়, ইউরোপও সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক চরম আবহাওয়ার মুখোমুখি। কোথাও আকস্মিক বন্যা, কোথাও দাবানল। বিজ্ঞানীরা সতর্ক করছেন, জলবায়ুর এই অস্বাভাবিক পরিবর্তন ভবিষ্যতে আরো বড় মানবিক ও অর্থনৈতিক সংকট তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, শুধু বাঁধ নির্মাণ বা ড্রেনেজ ব্যবস্থা উন্নত করলেই হবে না, প্রয়োজন জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কারণ প্রকৃতি এখন বারবার জানিয়ে দিচ্ছে, তার শক্তির সামনে ধনী গরিব, উন্নত অনুন্নত কেউই পুরোপুরি নিরাপদ নয়। আজকের এই বাস্তবতা আমাদের নতুন করে ভাবতে বাধ্য করছে, আগামী প্রজন্মের জন্য আমরা কেমন পৃথিবী রেখে যাচ্ছি। উন্নয়ন কি প্রকৃতির সঙ্গে সমন্বয় করে এগোচ্ছে, নাকি আমরা নিজেরাই নিজেদের জন্য আরো বড় বিপদ ডেকে আনছি? 2026 সালের বন্যা হয়তো পৃথিবীকে তলিয়ে দেয়নি, কিন্তু এটি স্পষ্ট করে দিয়েছে, জলবায়ু সংকট এখন আর ভবিষ্যতের ভয় নয়, এটি বর্তমানের বাস্তবতা। আর এই বাস্তবতার বিরুদ্ধে লড়াই করতে হলে প্রয়োজন বৈশ্বিক উদ্যোগ, বিজ্ঞান ভিত্তিক পরিকল্পনা এবং প্রকৃতির প্রতি আরো দায়িত্বশীল আচরণ। শেষ কথা, যুদ্ধ নয়, প্রকৃতি আজ সবচেয়ে বড় সতর্কবার্তা দিচ্ছে মানব সভ্যতাকে।